আর এই পাশে দুজন পেরিয়ে গেলাম, আমাকে হাই করলো, ঠিক আছে, কি বলে ওটা সিউড়ি হংকং মার্কেট। তো ব্রিজের যে প্লারগুলো ছিল সে চলো বন্ধুরা বৌদি দোকানকে যাই, তারপরে সে আঠা যেভাবে মারে সেইভাবে কিন্তু, আর বৌদি কিন্তু ফেসবুক ইউটিউব দুটো, আর বন্ধুরা জল অতদিন কিন্তু ছাড়ে নাই। তো বন্ধুরা টায়ারটা এখন কোনো বয়স চলছে, রোড ক্রস একদম অপশন দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে রবিবার, আর আজকে আমাদের কেসারে প্রচন্ড পরিমাণ ডাস্ট লোড হলো, আর ডাস্ট লোড হওয়ার জন্য কিন্তু বন্ধুরা ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি, ঠিক আছে, আর কোনো কেসারে গাড়ি লাগবে না, ঠিক আছে, সমস্ত মাল শেষ। তো সেই জন্য আমরা ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি, আর যাবো কোথাও তিলপাড়া ব্রিজ। তো তিলপাড়া ব্রিজে কিন্তু বাস চলাচল হচ্ছে না সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো যাই, আর খালি গাড়ি না লোড গাড়ি যাচ্ছে সমস্ত কিছু দেখবো। তো আমি এখন মোহাম্মদ বাজারের কাছাকাছি ঢুকে গেছি, আর এদিকে আমরা কিন্তু দুজনে যাচ্ছি, ঠিক আছে, আমরা দুজনে যাচ্ছি, এদিকে আছে কটু আর এদিকে আছে আমি, ঠিক আছে। তো দুজনে মিলে যাচ্ছি, তো চলো তাড়াতাড়ি যাই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা এখন আমরা তিলপাড়া ব্রিজ চলে এসেছি, আর তিলপাড়া ব্রিজে কিন্তু বন্ধুরা খালি গাড়ি কিন্তু পেরোচ্ছে, ঠিক আছে, কিন্তু লোড গাড়ি এখনো পেরোতে দেখি নাই, তবে খালি গাড়ি ডাম্পার আবার পেরোচ্ছে, লোড গাড়ি এখনো পেরোয় নাই, ঠিক আছে। আর এইদিকে সব ব্রিজের যে প্লারগুলো ছিল সেই প্লারগুলো কিন্তু বন্ধুরা আবার কিন্তু বানিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে যেভাবে ওরা পড়েছিল এইভাবে তো এইভাবে দাঁড় করে দিয়েছে, মাঝে ওকে সে আঠা যেভাবে মারে সেইভাবে কিন্তু সিমেন্ট ভরে কিন্তু আবার রিপেয়ার করে দিয়েছে। তোমাদেরকে ভালো করে জুম করে দেখিয়ে দিই, দেখতে পেলে, ঠিক আছে। আর এ পাশ থেকে দুজন পেরিয়ে গেলাম, আমাকে হাই করলো, ঠিক আছে। আর এর পাশে দেখো গাড়ি বাড়ি সমস্ত কিছু পেরোচ্ছে, কিন্তু লোড গাড়ি কিন্তু এই দিক থেকে আসে না, ঠিক আছে, সব খালি গাড়ি পেরোচ্ছে। আর ওই পাশ দিকেও খালি গাড়ি এখন আসছে, ঠিক আছে, রোডের ওই সাইডে। আর বন্ধুরা জল অতদিন কিন্তু ছাড়ে নাই, কিন্তু জল এখন পুরো ছেড়ে দিয়েছে, পুরো কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। রোডের ওই সাইড এই সাইড সমস্ত দিকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আগে কি করেছিল, এই এক সাইডে জল ছাড়ছিল, ওই সাইড গুলো কাজ করছিল, আবার ওই সাইডটা বন্ধ করছিল, এই সাইডটা কাজ করছিল, কিন্তু এখন পুরো রাস্তায় কিন্তু সব জল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর এ পাশে গাড়ি পেরোচ্ছে দেখো, তো ডাম্পার গুলো আসছে, আর এ পাশে চার চাকাও একটি আসছে, ঠিক আছে, টাটা। তো সমস্ত গাড়ি কিন্তু পেরোচ্ছে, আর মেন কথা হচ্ছে রাস্তাটা ছেড়ে দিয়েছে পুজোর জন্য, ঠিক আছে, কারণ প্রচন্ড পরিমাণ জাম হয়ে যাবে সাঁইথিয়া রোড, সেই জন্য কিন্তু এইদিকে রাস্তা এখন ছেড়ে দিয়েছে, আর এইসব রাস্তাগুলো এইদিকে পেরোচ্ছে, ঠিক আছে। তো চলে এসো, কোনো অসুবিধা হবে না, কিন্তু লোড গাড়ি ভাই নিয়ে এসো না। আর এখানে বাইপাসে যেটা ছিল সেই বাইপাসটাও কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, কারণ জল যাচ্ছে আর বাইপাস এখন হবে না। তো পুজোর পরে এখানে কিন্তু আবার কাজ হবে, এখনো কিন্তু লোড গাড়ি ছাড়ে নাই, লোড গাড়ি পুজোর পরে মনে হয় ছাড়বে। আর ওই পাশে বাইপাসটাও এখন হয়নি, কারণ বাইপাসটা জল পেরোচ্ছে বলে কিন্তু বাইপাসটা বন্ধ আছে, ঠিক আছে। আর সমস্ত খালি গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর এদিকে আমাদের একটা ম্যানেজার চলে আসছে, এই আমাদের ম্যানেজারটা, তো চলো বন্ধুরা এবার সিউড়ি মার্কেট খানি ঘুরে দেখি, আর তিলপাড়া ব্রিজ ওখানে দেখে লিখা ওই পাশটা থেকে, ঠিক আছে, সমস্ত জায়গা আজকে ঘুরে বেড়াবো। আজকে যেহেতু রবিবার সেই জন্য কিন্তু আমরা ছুটি নিয়ে চলে এলাম, ধরো কোনো কাজ বাজ নাই সেই জন্য চলে এলাম। আর এই পাশে সব গাড়িগুলো পেরিয়ে গেছে, তো চলো আমরা ওই দিকটা খানি যাই, ঘুরে দেখি গা। আর বন্ধুরা চলে এলাম আমরা রোডের এই সাইডে, আর রোডের এই সাইডে কিন্তু ব্রিজে এখনো কাজ চলছে, ঠিক আছে, অনেক কাজ বাকি আছে, কাজ করছে। আর এই পাশ দিয়ে কিন্তু ব্রিজটা ভেঙেছিল, সেই ব্রিজটা কিন্তু আবার সিমেন্ট দিয়ে কিন্তু এটা রিপেয়ার করছে, দেখতে পাচ্ছ। আর এই পাশ থেকে ব্রিজের কাজ চলছে, এখন এই পাশটা জল বন্ধ আছে, আর সব লোকগুলো সব কাজ করছে দেখো, ঠিক আছে। তো এই পাশে কাজ চলছে, তো চলো বন্ধুরা আমরা এখন ওই সাইডে যাই, ওই সাইডে যেয়ে তোমাদেরকে দেখাই জল কেমন কি চলছে সমস্ত কিছুটা, ঘুরে ড্যামটা ঘুরে দেখাবো, তাই না, তারপরেই কিন্তু আমরা সিউড়ি যাবো। হ্যাঁ গাইস চলো আমরা এখন সিউড়ি যাবো, ঠিক আছে, সিউড়ি বাস স্ট্যান্ড এখানে ঘুরবো, পুজো জামা কাপড় কিছু দেখবো গা কেমন কি রয়েছে, ঠিক আছে। কারণ তিলপাড়া ব্রিজে ওই সাইডে যেতে পারলাম না, কারণ আমাদের রাত হয়ে যাবে ঘুরতে যেতে, আর মেন রোডের ধারে আছে এখন, আর এদিকে সব ঢাপা ঢাপা সমস্ত কিছু রয়েছে। তো যাই হোক চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। সিউড়ি ছিলাম, আর বাঁশজোড়ের সামনেই কিন্তু ব্রিজের কাজ চলছে, রোড ক্রস একদম অপশন দিয়ে নিয়েছে, ঠিক আছে। আর প্রচন্ড পরিমাণ কিন্তু এখানে কিন্তু জাম লেগে গেছে, ঠিক আছে। তো কি হয়েছে তা জানি না, এবার সামনে যেয়ে আমরা দেখতে পাবো, ঠিক আছে, যে কি হয়েছে। প্রচন্ড পরিমাণ জাম লেগেছে, আমার বড় একটা গাড়ি চলে এসেছে, আর সেই গাড়িটার জন্যই কিন্তু এখন জাম লেগে বসে আছে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যায়, ওখানে জামটা মনে হচ্ছে ওই বড় গাড়িটা আসছে, তো ওই গাড়িটার জন্যই কিন্তু সমস্ত জাম লেগে গেছে। তো এইদিকে আরো গাড়ি যাচ্ছে, ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি যাই। আর গাইস এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা, টার্নিং এর মধ্যে, তাই কিন্তু জাম লেগে গেছে, অনেক বড় বড় গাড়িগুলো সব এইভাবে পাস করছে, ঠিক আছে। খালি গাড়ি যত ডাম্পার গুলো আছে তিলপাড়া ব্রিজ এইভাবে যাচ্ছে, কারণ ওই ব্রিজটা বন্ধ আছে সেই জন্যই কিন্তু এইভাবে যাচ্ছে, আর সব জামের জন্য কিন্তু এইরকম অবস্থা, ঠিক আছে। আরো পেছনে কিন্তু অনেক বড় লাইন আছে, এপাশ দিকেও অনেক বড় লাইন আছে। গাইস বাঁশজোড়ের এখানে ব্রিজের কাজ হচ্ছে সেই জন্য কিন্তু সিঙ্গেল রাস্তা করে দিয়েছে, মানে ওটা লোড গাড়ি আরে যাবে ধরো। তো এত পরিমাণ ডাম্পার এত পরিমাণ বাস হয়ে গেছে যে প্রচন্ড পরিমাণ জাম হয়েছিল, ঠিক আছে, কোনো গাড়ি পেরোতে পারছে না, প্রচন্ড পরিমাণ জাম ছিল, প্রচন্ড পরিমাণ, কারণ এত পরিমাণ জাম ধরো আমি তিলপাড়া ব্রিজ ভেঙে যাওয়াতেও দেখি নাই, ঠিক আছে, এই পাশে অন্তত দেখি নাই, মানে এই ব্রিজটাতে এত পরিমাণ যে জাম, মানে যত গাড়ি ছিল ধরো বাস
ট্রাক সমস্ত কিছু কিন্তু জাম হয়ে গেছে। আর এখন রাস্তা ক্লিয়ার, ঠিক আছে। ওই সামনে জায়গাটা কিন্তু একদম পুরো জাম, আর বাকি রোড একদম পুরো ফাঁকা। তো আমার পেছনে দেখতে পেয়েছো সব রোড ফাঁকা একদম পুরো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই, না তো রাত হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে কিছু দেখাতে পারবো না ভালো করে সামনে। আর বন্ধুরা মেন কথা হচ্ছে যে 25 তারিখ থেকে 8 তারিখ অব্দি আমাদের নো এন্ট্রি লাগিয়ে দিচ্ছে। আর নো এন্ট্রি লাগাচ্ছি বন্ধুরা এই রাস্তার মধ্যে প্যান্ডেল করার জন্য, ঠিক আছে। কারণ দুর্গাপুজোর যত প্যান্ডেল হয় সব কিন্তু রাস্তার মধ্যেই হয়, সেই জন্য রাস্তা প্যান্ডেলের জন্য কিন্তু আরো নো এন্ট্রি লাগিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে এমন একটা মার্কেট যেখানে ধরো ব্রেক মেরে দাঁড়ানো যাবে না, মানে এত পরিমাণ ভিড় থাকে এখানে, প্রচন্ড পরিমাণ ভিড় হয়। আর দুর্গাপুজো বলো আর ঈদের সময় বলো, এই দু টাইম কিন্তু প্রচন্ড পরিমাণ ভিড় হয়। তার মানে এটা হচ্ছে একটি বিরাট বড় একটা মার্কেট, ঠিক আছে। সিউড়ির মধ্যে বিরাট বড় একটা মার্কেট। তো চলো তাড়াতাড়ি আমি এখানটা চুপচাপ পেরিয়ে যাই, ঠিক আছে। এখানে প্রচন্ড পরিমাণ এখন জাম আছে, কোথাও সাইডে যে দাঁড় করিয়ে আমি ভিডিও বানাবো তা কিন্তু হবে না, কারণ এখানে মোটরসাইকেল দাঁড়াতে দেবে না, কারণ প্রচন্ড পরিমাণ একটু গলি টাইপের রাস্তা, অনেক সরু রাস্তা, আর তার মধ্যেই কিন্তু জাম লেগে যাচ্ছে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি আমি এখান থেকে পেরিয়ে যাই, আর তোমরা এখান থেকে পেরিয়ে নিয়ে বলছি তোমাদেরকে সমস্ত কিছু। তোমরা যেটা দেখলে এখনই, ওটা হচ্ছে সিউড়ির হংকং মার্কেট, ঠিক আছে। ওখানে সবাই কিন্তু মাল দরদাম করে কিনতে পারবে না, 1500 টাকার মাল 500 টাকায় তোমাকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে। ওইটি সেই জন্যই কিন্তু ওটা সিউড়ি হংকং মার্কেট। আর বন্ধুরা এখানে কিন্তু আমি একটা প্যান্ট নেওয়ার জন্য কিন্তু সিউড়ি গেলাম, ঠিক আছে। আর প্যান্টটা একটা ট্যাক স্যুট, ঠিক আছে। এই ট্যাক স্যুট আমি একটা নিয়ে গেছি বাড়িতে, আরেকটা কিন্তু নিলাম। তো এই প্যান্টগুলো ধরো খুব ভালো, ধরো ট্যাক স্যুটে 12 মুন্ডা প্যান্ট ধরো আমি পরি না, কিন্তু এই ট্যাক স্যুটটা খুব ভালো, সেই জন্য কিন্তু নিয়ে গেলাম। আর খুব সুন্দর ট্যাক স্যুটটা, তাই দেখে গেলাম এটা, ঠিক আছে। তো চলো মোহাম্মদ বাজারে একটা বৌদি খুব ভালো ভিডিও বানাই, প্লাস ও একটা রেস্টুরেন্ট টাইপের আছে, ঠিক আছে। তো ওইটাই আমরা এখন দেখতে যাব, আর ওখানেই চাটপাট ধরো খাবো গা। তো চলো, কি যাবে তো? তো এখন মুখে দিলবা ভরে আছে, বলছে, বুঝতে পারবে না তোমরা। তো চলো বন্ধুরা, আমার গাড়িটা কিন্তু হিরোর গ্ল্যামার, ঠিক আছে। পেছনকার টায়ারটা কেবল একবার চেঞ্জ করেছি, আর টায়ারটা একটু মোটা লাগিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তখন এমআরএফ এর কে কথা শুনে মোটা লাগিয়েছিলাম তা জানি না, কিন্তু এমআরএফ এর টায়ার ছিল। আর বন্ধুরা টায়ারটা এতই মোটা যে এখানে কিন্তু হাওয়া ডাউন করে কিন্তু ভরতে হয়, ঠিক আছে। হাওয়া দিয়ে কিন্তু টায়ারটা ঢুকবে না, আর প্রচন্ড পরিমাণ কিন্তু এত ঘষা পেয়েছে, ঠিক আছে। যার জন্য এটা কিন্তু টায়ারটা যত বয়স হচ্ছে, তখন যত ধরো টায়ারটা ক্ষয় হচ্ছে, তত কিন্তু টায়ারটা বড় হচ্ছে, ঠিক আছে, চাওড়া হচ্ছে। আর চাওড়া হলেই কিন্তু বন্ধুরা এই জায়গাতে কিন্তু ঘষা পড়েছে, এই যে ব্রেকের ইয়েটা আছে, এই সামান্য পরিমাণ গ্যাপ আছে, ঠিক আছে। বেশি পরিমাণ এখানে গ্যাপ নাই, সেই জন্য কিন্তু টায়ারটা প্রচন্ড পরিমাণ এখানে ঘষা মারছে, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি টায়ারটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, কারণ এই টায়ার চলবে না। আমার মতন কিন্তু ভুল কাজ তোমরা করে দিও না, টায়ার মোটরসাইকেলে মোটা লাগিয়ে, ঠিক আছে। মোটা টায়ার লাগিয়ে দিলে কিন্তু এরকম পরিস্থিতি তোমাদেরকেও পড়তে হবে, ঠিক আছে। এই টায়ারটা দেখো এখন কি হয়েছে, টায়ারটা কিন্তু নতুন টায়ার, কিন্তু তারপরেও আমাকে কিন্তু চেঞ্জ করতে হবে। হালকা ধরো এই বিটটা বাড়ছে, ঠিক আছে, যত চলছে তত ক্ষয় হচ্ছে, আর এই বিটটা কিন্তু হালকা বাড়ছে, আর বাড়লেই কিন্তু এ পাশে দেখো কোন ঘষা মারছে। তো বন্ধুরা টায়ারটা এখন কোনো বয়স হয় না, ঠিক আছে। যত ধরো পুরোনো হচ্ছে তত টায়ারটা কিন্তু চাওড়া হচ্ছে, ঠিক আছে। আর চাওড়া হলেই কিন্তু বন্ধুরা দেখো সাইডে কেমন ভাবে এখানে ঘষা মেরে চলে এসেছে, ঘষা মেরে চলে এসেছে। আর এই জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণ সেটে গেছে। তার মানে মিস্ত্রিকে আমি বললাম যখন, মানে মিস্ত্রিকে যখন আমি বললাম যে এই চেন টাইট করালাম, তো চেন টাইট করার জন্য এক সাইড কিন্তু বেশি টাইট করে দিয়েছিল, ঠিক আছে। তো মিস্ত্রি তখন আমাকে বললো যে এইটা এক সাইড বেশি টাইট করার জন্যই। আর মেন কথা হচ্ছে যে এইখানে গায়ে গ্যাপ থাকে, ঠিক আছে, এখানে অনেকটা গ্যাপ থাকে অন্য টায়ারে, কিন্তু আমার এই টায়ারটার গ্যাপ নাই, সেই জন্যই কিন্তু আমার এই টায়ারটা এরকম পরিস্থিতি হয়ে গেল। তো খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু টায়ারটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা বৌদির দোকানকে যাই, তারপরে তোমাদেরকে আরো বাকি কথা বলবো। ওখানে যাই, তারপরে দেখি কেমন পজিশন হচ্ছে। বৌদির সঙ্গে কিছু ভিডিও করতে পারছি না, কারণ প্রচন্ড পরিমাণ বৌদির দোকানে ভিড় হয়, ঠিক আছে। আর বৌদি কিন্তু ফেসবুক ইউটিউব দুটোই চালাই, কিন্তু খুব ভালো ভাইরাল হয়ে গেছে ধরো। তো চলো। তো বন্ধুরা যেই বৌদিটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, সেই বৌদিটা কিন্তু দেখতে পেলাম না, ঠিক আছে, কারণ ও আজকে দোকান খোলেনি। তো চলো যা হোক আমাদের হাটই দেখাবো তোমাদের। চলো বন্ধুরা তোমাদেরকে দেউচা হাট দেখাবো গা। তো দেউচা হাটই তোমরা দেখবে, কি করবে বলো, বৌদি দেখতে পেলে না, তো কিছু করার নাই। আর সন্ধ্যে হয়ে গেলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ এখন রায়পুর ঢুকি নাই, ঠিক আছে। মোহাম্মদ বাজার পার করলাম, এবার রায়পুর পেলাম এই সামনে। তো রায়পুর পেরিয়েই কিন্তু দেউচা, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর বন্ধুরা দেউচা হাট ঢুকতেই আমার জেসিবি পার্টনার সাথে দেখা, আর পার্টনার এখন গাজর ঘষছে। তো যাই হোক চুপচাপ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করি, দেখি ও কতক্ষণ পর রিয়াকশন দেয়। বন্ধুরা দেউচা হাটে কিন্তু তেমন কিছু দেখানোর মতন ছিল না, তাই আমরা কেসা চলে এলাম। আর আজকে ব্লগ এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, বাই।